কৃষক বন্ধু প্রকল্পের রিভেরিফিকেশনের ফর্ম কীভাবে ফিল আপ করবেন আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান তাদের প্রত্যেকেরই কিন্তু এই রিভেরিফিকেশন ফর্ম আপনার নিকটবর্তী এডি অফিসে জমা দিতে হবে, নাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। অতএব এই ফর্মটা নির্ভুলভাবে কীভাবে ফিল আপ করবেন আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো, সঙ্গে কী কী ডকুমেন্টসের সঙ্গে দিতে হবে সেটাও জানিয়ে দেবো। ভিডিওটি সবার সুবিধাতে শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফর্মের প্রথমে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে বলে দিই আপনাদের একটা কথা, এই যে অপশনটা এটা কিন্তু অফিসারদের জন্য, অর্থাৎ যারা আপনাদের ফর্ম ভেরিফিকেশন হবে তাদের জন্য। এটা আপনি এই ঘরটাকে আপনি কোথাও কোনো ফিল আপ করবেন না, আপনি শুধুমাত্র এই যে ঘরটা আছে অর্থাৎ যে বক্সটা আছে এই বক্স কিন্তু আপনি আপনার যাবতীয় তথ্য লিখবেন, ঠিক আছে। বাকি লাস্টের বক্সে আপনি কিন্তু কিছুই লিখবেন না। আশা করি বুঝতে পেরেছেন। প্রথমেই বলছে আবেদনকারীর নাম, অর্থাৎ কৃষক বন্ধু রেকর্ড বা ব্যাংকের পাসবুক অনুযায়ী আপনার যে নামটা আছে সেই নামটা আপনি কিন্তু এই বক্সের মধ্যে সুন্দরভাবে ক্যাপিটাল অক্ষরে লিখে দেবেন, ঠিক আছে। ছবির কোয়ালিটি একটু খারাপ আছে, আপনারা আশা করি বুঝে নেবেন একটু। তারপরে 2 নম্বরে বলছে পিতা, স্বামী, স্ত্রী বা অভিভাবকের নাম, ঠিক আছে। এবার আবেদনকারী যদি সেল হয় তাহলে তার বাবার নাম এখানে লিখবেন, এবং যদি আবেদনকারী কোনো মহিলা কৃষক হন সেক্ষেত্রে এখানে তার গার্জিয়ান হিসেবে যদি তার স্বামী থাকে তাহলে তার স্বামীর নাম কিন্তু লিখতে পারেন, ঠিক আছে, বা পিতার নাম, যার যেটা গার্জিয়ান আর কি তার নাম সেটা এখানে লিখবেন। 3 নম্বরে বলছে ঠিকানা, এখানে আছে অ্যাড্রেস, আপনার অবশ্যই এখানে আপনার গ্রামের নামটা আপনি লিখে দেবেন। তারপরে ডিস্ট্রিক্ট আপনার জেলার নাম লিখে দেবেন। তারপরে ব্লক আপনার ব্লকের নাম লিখে দেবেন। তো গ্রাম পঞ্চায়েত আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবেন। এবং মৌজা বা গ্রাম দেখতে পাচ্ছেন এখানে যে মৌজা যে গ্রামটা লেখা আছে এই যে অপশনটায়, এখানে অবশ্যই আপনারা আপনাদের মৌজার নামটা লিখবেন। দেখতে পারবেন আপনাদের জমির যে খতিয়ান আছে সেখানে আপনার মৌজাটা লেখা আছে, বা আপনি যে গ্রামে বসবাস করেন সে কোন মৌজায় সেটা কিন্তু সেখান থেকে আপনি দেখে কিন্তু লিখে দেবেন। এখানে অবশ্যই আপনি কিন্তু মৌজার এখানে আপনার গ্রামের নামটা লিখবেন। অনেকের কিন্তু গ্রামের নাম আলাদা থাকে, মৌজা আলাদা থাকে, অনেকের আবার গ্রামের নাম বা মৌজার নাম একই থাকে, সেক্ষেত্রে যার যেটা সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে বলছে সুবিধাভোগীর বিবরণ, বেনিফিশিয়ারি ডিটেলস, ব্যাংকের বিবরণ, অর্থাৎ ব্যাংকের বিবরণের জন্য প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ব্যাংকে বা শাখার নেম, অর্থাৎ আপনার ব্যাংকের নামটা এখানে লিখে দেবেন। ব্যাংকের আইএফসি কোড, ঠিক আছে, ব্যাংকের বইয়ে দেখবেন আইএফসি কোড আছে, সেই আইএফসি কোডটা লিখে দেবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরের মধ্যে লিখবেন। ব্যাংকে আধারে সংযুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ আপনার আধারের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা এখানে লিখে নেবেন। বলছে আধার নম্বর, এবং আপনার আধার নাম্বারটা এখানে লিখে দেবেন। আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন। বলছে এডিডিএস তালিকাভুক্ত কিনা, অর্থাৎ এখানে অর্থাৎ যাদের ভোটার কার্ডটা কেটে গেছে বা স্থানান্তরিত ভোটার, আপনার 2 জায়গায় ভোটার আছে, বা আপনার এসআইয়ের সময় আপনি বাড়ি ছিলেন না, আপনার ফর্মটা জমা দিয়ে দিয়েছে, তারপরে আপনি সেখানে হাজির হয়নি, তারপরে আপনার ভোটার কার্ডটা কেটে গেছে, তাহলে যদি আপনি এই তালিকার অন্তর্ভুক্ত হন তাহলে কিন্তু এখানে আপনার তথ্যটা দেবেন। যদি না হন তাহলে এখানে কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। পিএম কিষানের সুবিধাভোগী কিনা, অর্থাৎ আপনি যদি পিএম কিষানের টাকা যদি পিএম কিষান পেয়ে থাকেন তাহলে তার আইডি নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবেন, ঠিক আছে। তো হ্যাঁ হলে হ্যাঁ, না হলে নাটা কিন্তু এখানে লিখে দেবেন আপনি যদি পিএম কিষানটা পেয়ে থাকেন, ঠিক আছে। এবং 10 নম্বর বলছে আপনার পেশা, অর্থাৎ কৃষি, কেন্দ্রীয় সরকারি, রাজ্য সরকার, সংবিধানের সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌর সংস্থান, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী কিনা, বেতন পেনশন পাচ্ছেন কিনা, অর্থাৎ আপনার পেশা কি সেটা কিন্তু এখানে আপনি লিখে দেবেন। এর মধ্যে যে পেশাগুলো আছে এই পেশাগুলো লিখে দেবেন। যদি আপনার পেশা এর মধ্যে না থাকে তাহলে আপনি যে পেশার কাজ করেন সেই পেশাটাও আপনি লিখে দিতে পারেন, ঠিক আছে। তো বলছে জমির বিবরণ, ঠিক আছে। এবার জমির বিবরণ আপনাকে কিন্তু দিতে হবে। বলছে জেএল নাম্বার, ঠিক আছে, জেএল নাম্বার, এখানে কিন্তু আপনি দেখবেন জেএল নাম্বারটা আপনার খতিয়ান, অর্থাৎ আপনার যে রেকর্ডের কাগজ আছে বা আপনার যে দলিল আছে সেখানে জেএল নাম্বারটা আপনি পেয়ে যাবেন। আপনি কিন্তু এগুলো কিন্তু ভুলভাল করবেন না, ঠিক আছে, আন্দাজে দিয়ে দেবেন না, আপনি অবশ্যই আপনার ডকুমেন্টস দেখে এখানে দিয়ে দেবেন। তবে খতিয়ান নাম্বারটা দিয়ে দেবেন। তবে দাগ নাম্বার কি আপনার সব ডকুমেন্টসে পেয়ে যাবেন। জমির পরিমাণ কিন্তু এরিয়া, ঠিক আছে, একরে দিতে হবে। আপনার জমিটা কত একর সেটা একরে আপনি এখানে কনভার্ট করে লিখে দেবেন। বলছে সত্যলিপি, এর তারিখ, খতিয়ান, ডেট অফ আরওসি, খতিয়ান ডেট, এবং আপনার খতিয়ানটা কোন ডেটে হয়েছে সেটা আপনি এখানে লিখে দেবেন, ঠিক আছে। বলছে জমির দখলের ধরন, অর্থাৎ আপনি জমিটা কিভাবে পেয়েছেন। বলছে উত্তরাধিকার সূত্রে, নাকি আপনি ক্রয় করেছেন, নাকি হস্তান্তরিত, নাকি অন্যান্য, অর্থাৎ আপনি জমিটা, আপনার যে জমিটা আছে, আপনি যে জমিটার জন্য অ্যাপ্লিকেশন করছেন সেই জমিটা আপনি কিভাবে পেয়েছেন সেটা এখানে আপনি লিখে দেবেন। বলছে আয়কর প্রদানকারী কিনা, অর্থাৎ আপনি কোনো ট্যাক্স দেন কিনা, সেটা হ্যাঁ হলে হ্যাঁ, নো হলে নো, সেটা কিন্তু এখানে ইয়েস হলে ইয়েস, নো হলে নো লিখে দেবেন।
তারপরে দ্বিতীয় পেজে বলা হচ্ছে স্বামী বা স্ত্রীর বিবরণ, অর্থাৎ আবেদনকারী যদি ছেলে হয় সেক্ষেত্রে এখানে তার স্ত্রীর বিবরণ দেবেন, এবং আবেদনকারী যদি একজন মেয়ে হয় সেক্ষেত্রে তার স্বামীর বিবরণ এখানটায় দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখানে ঠিক সেম, এখানে তার স্বামীর নাম বা স্ত্রীর নাম লিখে দেবেন, তার ব্যাংকের ডিটেলস, তার ব্যাংকের ডিটেলস, ব্যাংকের শাখার নাম, তার ব্যাংকের আইএফসি কোড। এটা কিন্তু তার যদি আবেদনকারী ছেলে হয় তাহলে তার বইয়ের ব্যাংকের বইয়ের নাম দিতে হবে, আবেদনকারী মেয়ে হলে তার স্বামীর কিন্তু ব্যাংকের বিবরণ কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, এপিক নাম্বার, ঠিক আছে। বলছে কেবি এর সুবিধা পান কিনা, ঠিক আছে। তারপরে হচ্ছে এডিএস তালিকাভুক্ত কিনা সেটা দেবেন, পিএম কিষাণ আছে কিনা তার নাম সেটা দেবেন, এবং তার পেশাটা কি সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এবার যদি নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অঙ্গীকারপত্র আছে, এটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন। তারপরে এখানে একটা সাইন কিন্তু করে দিতে হবে, আবেদনকারীর সাইন, ঠিক আছে। এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কিছু করতে হবে না, এখানে যারা আপনার ফর্মটা জমা নেবে তারা কিন্তু এটা ফিল আপ করবে, তবে এটাই এখানে আপনাদের কিন্তু কিছু করতে হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এবার চলুন দেখে নিই কী কী ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে যে ডকুমেন্টসগুলো আপনার দিতে হবে, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আপনার জমির হলো খতিয়ানের যে পর্চা আছে সেই পর্চা, এবং এখানে কিন্তু হাজব্যান্ড এবং ওয়াইফ প্রত্যেকেরই কিন্তু একই ডকুমেন্ট জমা দিতে হবে, অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফ যেই আবেদন করুন না কারণ, যদি ছেলে আবেদন করেন তাহলে তার বইয়ের, বা বইয়ের আবেদন করলে সে ছেলে, সেক্ষেত্রে আপনার কিন্তু ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ঠিক আছে, আপনার জমির দলিল এবং ব্যাংকের বই জেরক্স কিন্তু এই ফর্মের সঙ্গে জমা দিতে হবে। জমা নিয়ে ফর্মগুলো নিয়ে আপনার নিকটবর্তী বিডিও অফিসে আপনি কিন্তু ফর্মটা জমা দিয়ে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।